নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা দেখে নেব একটি নতুন পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো তার জন্য আমরা গুগল ক্রোমে একটি নতুন পেজ খুলে নেব। সেখানে গিয়ে লিখব passportsewa.gov.in। ক্লিক করার সাথে সাথে প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিটিং ইউজার রেজিস্ট্রেশন, চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আমরা সবার প্রথমে আমরা এক্সিটিং ইউজার লগইনে ক্লিক করব। যেহেতু আমাদের আইডিটি আগে থেকে খোলা আছে, সেজন্য আমরা এক্সিটিং ইউজার লগইনে ক্লিক করব। নতুন একটি পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে একটি আইডি থাকা অবশ্যই জরুরি। সেই আইডিটি কী করে করবেন তার একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলটিতে দেওয়া আছে, যদি দরকার পড়ে দেখে নিতে পারেন। যেহেতু আজকে আমাদের আইডি করার কোনো দরকার পড়বে না, তাই আমরা আমাদের লগ ইন আইডিটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই কন্টিনিউ অপশানটিতে আমরা ক্লিক করব। এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পর কী হবে, আপনারা আপনাদের লগ ইন আইডিটি দেখতে পাবেন। তার সাথে পাসওয়ার্ড কী আছে সেই পাসওয়ার্ডটিও চাইলে দেখে নিতে পারেন। তারপরে ক্যাপচা ফিল করে আমরা পেজটিকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু পাসপোর্ট। অর্থাৎ তো আমরা যেহেতু আজকে একটা নতুন পাসপোর্টের আবেদন করব, তো আমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানটিতে ক্লিক করব। অপশানটিতে ক্লিক করার পর নেক্সট পেজে চলে আসবো। নেক্সট পেজে আসার পর পাসপোর্ট টাইপ, অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু পাসপোর্ট। আমরা যেহেতু আজকে নতুন একটি পাসপোর্টের আবেদন করব, সেক্ষেত্রে আমরা ফ্রেশ পাসপোর্ট অপশানটিতে ক্লিক করব। অপশানটিতে ক্লিক করার পর টাইপ অফ অ্যাপ্লিকেশন, নর্মাল, তৎকাল। যদি তুমি নর্মালে করতে চাও তাহলে নর্মাল অপশানটিতে ক্লিক করবে। তৎকালে করতে চাও পাসপোর্টটি, তাহলে তৎকাল অপশানটিতে ক্লিক করবে। তারপরে অপশানটিতে চলে আসবো বুকলেট টাইপ। তো আমরা 36 পেজটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানটিতে ক্লিক করব। কন্টিনিউ করার পর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আসার পর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যার নামে আজকে পাসপোর্ট ইস্যু হবে তার ডিটেলসটা আমরা এখানে দিয়ে দেবো। গিভ নেম, অর্থাৎ নামটি এখানে দিয়ে দেবো। সারনেমটি আমরা এখানে বসিয়ে দিলাম। জেন্ডারটি আমরা সিলেক্ট করে নিলাম। জেন্ডারটি সিলেক্ট করে নেওয়ার পর হ্যাভ ইউ এভার বিন নো বাই আদার নেম, যদি এই নামের সাথে আরও কিছু নাম অ্যাড করতে চাও তাহলে ইয়েস করবে, যদি না করতে চাও তাহলে নো অপশানটিতেই ক্লিক করবে। তারপরের অপশানটিতে চলে আসবে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, তো আমরা আবারও নো অপশানটিতেই ক্লিক করব। তারপরের অপশানটিতে চলে আসবো ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে। তো যদি আউট অফ ইন্ডিয়ার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো, ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকো, তাহলে নো অপশানটিতেই ক্লিক করবে। নো অপশানটিতে ক্লিক করার পর আমরা পরবর্তী অপশানটিতে চলে আসবো প্লেস অফ বার্থ, ভিলেজ, টাউন, সিটি। আমরা আমাদের পুরো অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপরে অপশানটিতে চলে আসবো স্টেট, আমরা আমাদের স্টেটটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট, আমরা যেহেতু নর্থ চব্বিশ পরগনা থেকে করছি তো আমরা নর্থ চব্বিশ পরগনাটি সিলেক্ট করবো। ম্যারিচুয়াল স্ট্যাটাস, যদি ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারিড দেবে, যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে সিঙ্গেল দেবে। তারপরের অপশানটি আছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, তো আমরা এখানে বাত অপশানটি দিয়ে ক্লিক করব। বাত অপশানটি ক্লিক করার পর পরবর্তী অপশান আছে প্যান কার্ড, ভোটার কার্ড, এমপ্লয়ার টাইপ। তো যদি তোমার কাছে প্যান কার্ডটি থেকে থাকে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে পারো, বা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বারটিও বসিয়ে দিতে পারো। আর যদি না দিতে চাও তাহলে এখানে দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। পরবর্তী অপশানে চলে আসবে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে বলা হচ্ছে তুমি কী ধরনের জব করো বা কাজ করো। তো তুমি এই সিলেক্ট অপশানে সিলেক্ট করে তুমি কী কাজ করো সেই অপশানটি দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবে। পরবর্তী অপশানটিতে বলা হচ্ছে ইজ আইদার অফ প্যারেন্টস সাপোজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, আমরা আমাদের
অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরের অপশানটিতে চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশান। তুমি তোমার শিক্ষাগত যোগ্যতাটি এখানে বসিয়ে দিলে, কতদূর পড়াশোনা করেছো বসিয়ে দেওয়ার পর পরবর্তী অপশানটিতে বলা হচ্ছে ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি। তো তুমি তোমার অপশানটি সিলেক্ট করে নিলে, আমরা নো অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বারটি বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পর আই এগ্রি অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানটি ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে চলে আসবো। পরবর্তী পেজে আসার পর ফ্যামিলি ডিটেলস, প্রথম অপশানটিতে বলা হয়েছে ফাদার্স ফার্স্ট নেম। আমরা আমাদের বাবার নামটি এখানে বসিয়ে দেবো। বাবার নামটি বসিয়ে দেওয়ার পর তার সারনেম অর্থাৎ টাইটেলটিও এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর মাদার্স নেমটি দিয়ে দিলাম। মাদার্স নেমটি দেওয়ার পর সারনেমটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর লিগ্যাল গার্জিয়ান গিভ নেম। তো লিগ্যাল গার্জিয়ান গিভ নেম তুমি যাকে দিতে চাও দিয়ে দিলে, আমরা আমাদের লিগ্যাল গার্জিয়ান গিভ নেম দিয়ে দিলাম। তার সারনেমটিও দিয়ে দিলাম। তার পরের অপশানটিতে আছে সাপোজ গিভ নেম, অর্থাৎ তুমি যদি বিবাহিত হয়ে থাকো স্বামীর নাম, আর না হলে তোমার স্ত্রীর নাম এখানে দিয়ে দেবে। এবং টাইটেলটি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানটিতে ক্লিক করবে। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজটিতে আসার পর প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ইজ ইউর প্যারেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া। তো তোমরা তোমাদের অপশানটি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করে নেওয়ার পর হাউস নম্বর অ্যান্ড স্ট্রিট নেম। তো হাউস নম্বর থাকলে হাউস নম্বর দিয়ে দিলে, আর নাহলে তোমাদের বাড়ির ঠিকানাটি এখানে বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পর ভিলেজ, টাউন, সিটি। তো তোমরা তোমাদের অ্যাড্রেসটি আবারও ফিল করার পর স্টেটটি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট, তো আমরা আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলাম। তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। পুলিশ স্টেশন, নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেটা আছে সেটা এখানে বসিয়ে দিলে। পিনকোড, তোমাদের পিনকোডটি বসিয়ে দেবে। আমরা আমাদের পিনকোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, তো তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পর টেলিফোন নাম্বার থাকলে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল আইডি তো অবশ্যই দিয়ে দেবে। আমরা আমাদের ইমেল আইডিটি বসিয়ে দিলাম। ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পর ইজ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, তো আমরা ইয়েস অপশানটিতে ক্লিক করব। তোমরা তোমাদের অপশানটি ক্লিক করে নেবে। তো আমরা ইয়েস অপশানটি ক্লিক করার পর আবারও নেক্সট পেজে চলে যাব। পরবর্তী পেজটিতে আসার পর এমার্জেন্সি কন্ট্যাক্ট, নেম অ্যান্ড অ্যাড্রেস। তো নামের সাথে সাথে আমাদের অ্যাড্রেসটিও এখানে ফিল করতে হবে। তো আমরা ফিল করে দিলাম। তারপর অপশানটি মোবাইল নম্বরটি আমরা আবার আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। টেলিফোন নাম্বার থাকলে দিয়ে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল আইডি এখানে দিতে পারো, নাও দিতে পারো। নেক্সট অপশানটি ক্লিক করে আমরা আবারও পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজটিতে আসার পর এখানে বলা হচ্ছে আইডেন্টি সার্টিফিকেট, পাসপোর্ট ডিটেলস। হ্যাভ ইউ এভার হোল্ড এনি আইডেন্টি সার্টিফিকেট। তো তোমরা তোমাদের অপশানটি সিলেক্ট করে নিলে। আমরা আমাদের অপশানটি সিলেক্ট করে নিলাম। অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তী অপশানটিতে বলা হচ্ছে ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট। তো তোমরা তোমাদের অপশানটি সিলেক্ট করে নেবে। আমরা আমাদের অপশানটি সিলেক্ট করে নিলাম। তারপর অপশানটিতে চলে আসবো। পর অপশানটিতে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু। এখানে বলা হচ্ছে এরকম কখনো হয়েছে কি যে তুমি কখনো পাসপোর্ট অ্যাপ্লাই করেছো, ইস্যু হয়নি, এরকম কখনো কি হয়েছে? তো তোমরা তোমাদের অপশানটি সিলেক্ট করে নেবে। আমরা আমাদের অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আবারও নেক্সট অপশানটিতে ক্লিক করে পরবর্তী পেজটিতে আমরা চলে আসবো। আদার্স ডিটেলস, তো আমরা এখানে ইয়েস নো করে আবারও সেমভাবে নেক্সট অপশানটিতে ক্লিক করে পরবর্তী পেজটিতে চলে আসব। পরবর্তী পেজটিতে আসার পর পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশান, অর্থাৎ তোমার পাসপোর্টটি কেমন টাইপের হবে বা তোমার পাসপোর্ট যে বইটি আসবে সেই বইটি কেমন টাইপের হবে সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। নেম, সারনেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ,
ফোন, এগুলি আবার ভালো করে চেক করে নেওয়ার পর পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর আবারও নেক্সট অপশানটিতে ক্লিক করবে। নেক্সট অপশানটিতে আসার পরে সেলফ ডিক্লারেশন, নিচের অপশানটিতে চলে আসবো। নিচের অপশানটিতে বলা হয়েছে প্রুফ অফ বার্থ হিসেবে তুমি কোন ডকুমেন্টসটি এখানে দিতে চাও সেই অপশানটি সিলেক্ট করে নেবে। আমরা আমাদের অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তী অপশানটিতে আসবো। পরবর্তী অপশানটিতে বলা হয়েছে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আমরা প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে কোন ডকুমেন্টসটি আমরা সাবমিট করব সেই অপশানটি সিলেক্ট করে নেব। পেজটিকে স্ক্রল ডাউন করে হালকা নিচে চলে আসবে। আসার পর প্লেস, তো তোমরা তোমাদের প্লেসটি দিয়ে দিলে। প্লেসটি দেওয়ার পর ডেট তুমি যেই ডেটে ফর্মটি ফিল আপ করছো অর্থাৎ পাসপোর্টটি আবেদন করছো সেই আবেদন ডেটটি এখানে বসানোই আছে, এখানে কিছু করার দরকার নেই। তারপরে চেকবক্সে ক্লিক করে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট অপশানটিতে ক্লিক করার পর ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, পে অ্যান্ড শিডিউল অপশানটিতে ক্লিক করবে। তারপরের অপশানটিতে বলা হয়েছে চুজ পেমেন্ট মোড। তো আমরা পেমেন্ট মোডটি আমরা চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট পেজে আসার পর শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানেও আবারও রেফারেন্স নাম্বার, নাম, সারনেম, ডেট অফ বার্থ আবারও ভালোভাবে রিচেক করে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে। পরবর্তী পেজটিতে আসার পর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা আমাদের লোকেশানটি আমরা সিলেক্ট করে নেব। আমাদের পার্শ্ববর্তী যে লোকেশানটি আছে পাসপোর্ট অফিসের, সেই লোকেশানটি আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাপচাটি ফিল করব। ক্যাপচাটি ফিল করার পর আবারও সেমভাবে নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবো। পরবর্তী পেজে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে আবারও নামের সাথে সাথে পেমেন্ট ডিটেলসটি শো করবে। সমস্ত ডিটেলসটি দেখে নেওয়ার পর পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটিতে ক্লিক করার পর ওকে আই স্ট্যান্ডে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। পেজে এখানে সমস্ত পেমেন্ট ডিটেলসগুলি দেওয়া আছে। তুমি পেমেন্টটি কীভাবে করবে সেটি এখানে সিলেক্ট করে নিলে, আমরা যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি করব তো সেজন্য আমরা ইউপিআই পেমেন্ট অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজটিতে আসার পর এখানে দুটি অপশান আছে। ইউপিআইডির মাধ্যমে পেমেন্টটি করতে পারো অথবা কিউআর কোডের মাধ্যমেও পেমেন্টটি করতে পারো। তো আমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করব। পেমেন্টটি করার জন্য কিউআর অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কনফার্ম অপশানটিতে ক্লিক করলাম। পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া হয়ে গেছে। তো তোমরা কোন ডেটে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছো দেখে নিলে, অ্যাপয়েন্টমেন্ট টাইমটাও দেখে নিলে, অ্যাপয়েন্টমেন্ট আইডি, পেমেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু দেখার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই রিসিপ্টটি প্রিন্ট করে তোমরা তোমাদের সাথে রেখে দেবে। যখন তোমরা পাসপোর্ট ভেরিফিকেশান যাবে তখন এই রিসিপ্টটি প্রয়োজন পড়বে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।